আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি এই পর্বে আলোচনা করব গুণোত্তর অনুক্রমের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে। গুরুত্বপূর্ণ বিষয় বলতে তো আমি এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছি একটি অনুক্রম 2, 4, 8 এবং 16। তাহলে এই অনুক্রমের এর মান দেওয়া আছে এবং সাধারণ অনুপাত আর এর মান দেওয়া আছে এবং এন এর মান দেওয়া আছে, অর্থাৎ পদ সংখ্যা এন এর মান দেওয়া আছে। যদি এন এর মান দেওয়া থাকে তাহলে আমরা এনতম পদ কিভাবে বের করব? এনতম পদও দেওয়া নেই, এন সংখ্যক পদের সমষ্টিও দেওয়া নেই। তাহলে এখন আমার আলোচনা হচ্ছে যে এন এর মান যদি দেওয়া থাকে এনতম পদ কিভাবে বের করব। তাহলে এখানে আমরা জানি যে এনতম পদ হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1। আমরা এই সূত্রটা সবসময় ব্যবহার করি, মানে এক কথায় গুণোত্তর দ্বারা বা গুণোত্তর অনুক্রমের এনতম পদ বের করব এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1 এই সূত্রটি দ্বারা। তাহলে আমি দেখতে পাচ্ছি এর মান হচ্ছে 2 ইন্টু আর এর মানও 2 পাইলাম। তাহলে এন এর মান দেওয়া আছে আমাকে 8 মাইনাস 1, তাহলে 2 ইন্টু 2 টু দি পাওয়ার 7। এখন আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 7 হচ্ছে দেখি তো 128, তার মানে 128। তাহলে এখন লিখে যায় 256। তাহলে এনতম পদ, আমাকে এনতম পদ বের করতে বললো। তাহলে এখন আমি পেয়ে গেলাম এনতম পদ হচ্ছে 256। আবার যদি মনে করো আমাকে এই যে এন এর মান দেওয়া আছে, এন এর মান যে 8 দেওয়া আছে, এই এন এর মানটা দেওয়া নেই, কিন্তু আমাকে এনতম পদটা দিল। আমরা অবশ্যই পাশে দেখতে পাচ্ছি এনতম পদ দিয়ে দিল 256। তো 256 যদি এনতম পদের মানটা দেওয়া থাকে তাহলে এন এর মানটা কিভাবে বের করব? তাহলে সেই প্রসেসটা দেখাই এখানে। তাহলে এনতম পদ কিভাবে বের করে দেখলাম, আবার এনতম পদ থেকে এন এর মানটা কিভাবে বের করে দেখব। তাহলে তখনও লিখব দেওয়া আছে এনতম পদ 256। তাহলে এখন এনতম পদের আমরা সূত্র জানি এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1, তার মানে 256। তাহলে এখানে 2 ইন্টু 2 টু দি পাওয়ার এন মাইনাস 1 256, তার মানে এখন 2 টু দি পাওয়ার এন মাইনাস 1 256কে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 টু দি পাওয়ার এন মাইনাস 1 ইজ ইকুয়াল টু 128। তাইলে 2 টু দি পাওয়ার এন মাইনাস 1 ইজ ইকুয়াল টু 128কে লিখা হয় 2 টু দি পাওয়ার 7। তাহলে সূচকের নিয়ম অনুসারে এন মাইনাস 1 ইজ ইকুয়াল টু 7 বা এন ইজ ইকুয়াল টু 8। তাহলে এখন আমরা পেয়ে গেলাম এনতম পদ থেকে এন এর মানটা কিভাবে বের করতে হয়। তো শিক্ষার্থীদেরকে বলতেছি, যদি আমরা এই প্রসেসগুলো মনে রাখতে পারি, সব অঙ্কের মধ্যে কিন্তু আমার এই প্রসেসগুলো হবে এর মান এবং আর এর মান দেওয়া থাকার পর এনতম পদের মান দেওয়া থাকলে এন কিভাবে বের করতে হবে, অথবা এন দেওয়া থাকলে এনতম পদ কিভাবে বের করতে হবে। তাহলে এই দুইটি নিয়মে আমাদেরকে এন এর মান এনতম পদ থেকে বের করতে হবে। এখন আমরা দেখব এস এন কিভাবে বের করব। মানে এন এর মান দেওয়া আছে, তাহলে আমরা পাশে দেখতে পাচ্ছি এস এন এর মানও দেওয়া নেই, কিন্তু ধরে নিলাম আবারও এন এর মান 8 দেওয়া আছে। তাহলে আমরা জানি এস এন সমান এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন আর টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড বাই আর মাইনাস 1। এখন কথা হচ্ছে আমি এই সমষ্টির ক্ষেত্রে দুইটি সূত্রের কথা বলেছিলাম। আরেকটি সূত্র ছিল এইরকম এ ইন্টু, আমি এদিকে একটু লিখি, মার্কারের একটু প্রবলেম। আমরা এইখানে দেখতে পাচ্ছি সমষ্টির জন্য দুইটি সূত্র। একটা হচ্ছে যে এস এন ইজ ইকুয়াল টু, অর্থাৎ গুণোত্তর দ্বারা এন সংখ্যক পদের সমষ্টি, এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস 1 আর ডিভাইডেড বাই আর মাইনাস 1। আরেকটি দেখতে পাচ্ছি এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই 1 মাইনাস আর। কখন আমি বলেছিলাম, যখন আলোচনা করেছিলাম আর এর মান যখন 1 এর চেয়ে
বড় হবে, আর এখানে হচ্ছে যখন আর এর মানটা 1 এর চেয়ে ছোট হবে। তাহলে এগুলোর উপর ভিত্তি করে আমাকে সমষ্টি সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে এই ধারাটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আর এর মান অবশ্যই 1 এর চেয়ে বড়। এজন্য Sn = আমরা সূত্র ব্যবহার করব a into r to the power n minus 1 divided by r minus 1। তাইলে এখন এর মান অবশ্যই দেওয়া আছে 2, r এর মানও 2, n এর মান দেওয়া আছে 8 minus 1 divided by 2 minus 1। তাহলে এখান থেকে আমরা দেখতে পাই 2 to the power 8 এর মান হচ্ছে যে কত, 256 minus 1। তাহলে ডিভাইডেড বাই, আর নিচে তো কিছু নাই, যেহেতু 1 এটা লেখার প্রয়োজন নাই। তাহলে এখন লেখা হয় 2 into 256 থেকে যদি x চলে যায় 255। তাহলে এখন 255 এবং 2 গুণ করা হলে লেখা হয় 510। এক কথায় n সংখ্যক পদের সমষ্টি। তার মানে এই ধারাটির জন্য Sn হচ্ছে কত, 510। তার মানে n এর মান দেওয়া ছিল, তাহলে n থেকে আমরা Sn বের করেছি। আবার যদি Sn দেওয়া আছে, মনে করো n এর মান দেওয়া নেই, তখন n এর মানটা কিভাবে বের করব? তাহলে এখন দেখবো যে বিপরীত প্রক্রিয়াটা। তাহলে প্রথম কথা ছিল কি, n দেওয়া ছিল Sn বের করেছি, এখন প্রক্রিয়া হচ্ছে দেখি Sn দেওয়া থাকবে n বের করব। ঠিক একই প্রসেসের মধ্যে দেখবো। মনে করো ধরে নিলাম, এটা আমি লিখলাম Sn দেওয়া আছে 510। তাহলে Sn যদি 510 দেওয়া থাকে, তাহলে n এর মানটা তখন কিভাবে বের করব? শিক্ষার্থীর উদ্দেশ্যে বলছি, আমি প্রথমে বলেছিলাম n এর মান দেওয়া আছে, n-তম পদ কিভাবে বের করছি। আবার n-তম পদ দেওয়া আছে, n এর মান কিভাবে বের করছি। এরপর আবার দেখাইলাম n এর মান দেওয়া আছে, Sn কিভাবে বের করছি। এখন দেখব Sn এর মান দেওয়া আছে, n কিভাবে বের করব। তাইলে আমাদেরকে ধরি, আচ্ছা দেওয়া আছে, দেওয়া মানটা না আমাকে লিখতে হবে। তাহলে দেওয়া আছে Sn = 510। তাইলে Sn সমান আমরা কি জানি, অবশ্যই সূত্রটা অ্যাপ্লাই করব। Sn সমান আমরা জানি a into r to the power n minus 1 divided by r minus 1 = 510। তাহলে এখন এর মান, r এর মান আমার জানা আছে, কিন্তু n এর মানটা আমার জানা নেই। তাহলে আমি ওই মানগুলো বসাইব। তাহলে 2 to the power n minus 1 divided by 2 minus 1 = 510। তাহলে এই জায়গা থেকে আমি লিখলে পাচ্ছি 2 into 2 to the power n minus 1 510। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি 2 to the power n minus 1 2 দিয়ে যদি 510কে ভাগ করা হয়, তখন দেখা যায় কি 255। তাহলে এখন পাই যে 2 to the power n = 256। তার মানে -1টা ওইদিকে প্লাস হয়ে গেছে। তাহলে 2 to the power n, তাহলে 256কে লেখা হয় 2 to the power 8। তাইলে n সমান 8। তাহলে শিক্ষার্থীরা এই মুহূর্তে আমরা সেটাও দেখতে পারলাম। এক কথায় আমাদের আজকে যে আলোচনাটা হলো সেটা হচ্ছে দেখি n দেওয়া থাকলে n-তম পদ কিভাবে n দেওয়া থাকলে n-তম পদ কিভাবে বের করব, এবং n-তম পদ দেওয়া থাকলে n কিভাবে বের করব। এরপরে দেখছি কি n দেওয়া থাকলে Sn কিভাবে বের করব, Sn দেওয়া থাকলে n কিভাবে বের করব। সেজন্য আমি একটু সংক্ষেপে বলে রাখি, যদি এই তিনটি মান বের করতে হয়, a এবং d দেওয়া থাকলে এই তিনটি থেকে যে কোনো দুটি যদি মান বের করতে হয়, তাহলে আমরা যে প্রক্রিয়াটা অনুসরণ করব, n থেকে এই যে Sn, এবং আমি n-তম পদকে n দ্বারা বললাম, তার মানে an দেওয়া থাকলেও আমাকে n এ যাইতে হবে, Sn দেওয়া থাকলেও আমাকে n এ আসতে হবে, এবং n থেকে আবার n-তম পদেও আসা যাবে, n থেকে আবার Sn এর মধ্যেও যাওয়া যাবে। তাহলে এই প্রক্রিয়াটা আজকে আমরা সম্পন্ন করলাম। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা a এবং r এর মান দেওয়া না থাকলে এইগুলো কিভাবে বের করব, অন্যান্য মানগুলোর সাপেক্ষে এগুলা নিয়ে আলোচনা করব। ইনশাআল্লাহ এই পর্যন্ত তোমরা সবাই সাথে থাকবে। আসসালামু আলাইকুম।